নমস্কার, মুশকিল আসানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমাদের এখানে তো মানসিক অনেক ব্যাপার নিয়ে কথা আমরা বলি। আজকে একটু শারীরিক ব্যাপার নিয়ে কথা বলছি। জিম যাব না, আজকের বিষয় এটা, জিম যাব না। এই কথাটা আমাদের কাছে আসা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেন। যখন আমরা তাদের বলি যে কিছুটা শারীরিকভাবে এই যারা সমস্যা পড়ছেন, তাদের মনের সমস্যায় পড়ছেন, তাদেরকে শারীরিকভাবে আরেকটু সক্ষমতা বাড়াতে হবে, অ্যাক্টিভ হতে হবে, তখন তারা অনেক সময় জিজ্ঞাসা করে বসেন যে জিম যাব না। এই জিম যাওয়া বা না যাওয়ার পেছনে এখনকার দিনে অল্প বয়সীদের তো একটা ব্যাপার আমরা দেখি যে তারা কিন্তু জিমে যাচ্ছেন রেগুলার, অনেকেই, সেটা ভালো কথা। উদ্দেশ্যটা কিন্তু পরিষ্কার হওয়া উচিত। যেটা মজার কথা, আমার এখানে আগেও একটা অনুষ্ঠানে আমি বলেছি যে অনেক সময় হয়ে দাঁড়ায় এটা এরকম যে আমি জিমে যাচ্ছি, আমার উদ্দেশ্য কিন্তু মাসল বিল্ড আপ, অর্থাৎ এই মাসল বিল্ড আপ যে আমি করছি এটাও কিন্তু লোককে দেখানোর জন্য, অর্থাৎ এমন কিছু আমি করতে চাইছি যাতে লোকে আমার দিকে আকৃষ্ট হয়। যদি অল্প বয়সী ছেলেরা, তারা হয়তো ভাবছে মেয়েরা এতে আকৃষ্ট হবে। সেই ভাবনাটা যে খারাপ তা নয়, কিন্তু আসল উদ্দেশ্য কিন্তু সেটা হওয়া উচিত ছিল না। এমন একটা মজার ঘটনা, আমরা যারা জিম করেন সেই জিম ওনারদের সঙ্গে কথা বললেই দেখা যায় যে ঠিক পুজোর আগেটাগে, আমাদের এখানে দুর্গাপুজোর আগেটাগে, সেই সময় কিন্তু জিমে আনাগোনা অনেক বেড়ে যায়, অর্থাৎ জিমের সাবস্ক্রিপশান তখন বেড়ে যায়। কারণটা কি? পুজোর সময় আমাকে বিশেষ রকমের কিছু জামাকাপড় পরে আমার পেশি প্রদর্শনী করতে হবে বা পেশি প্রদর্শন করতে হবে, তাতে হয়তো অপোজিট সেক্সের যারা, অর্থাৎ যদি ছেলে হয় তারা, মেয়েরা, তারা বেশি আকৃষ্ট হবে। এইটা সাধারণভাবে ট্রেন্ড হলেও হয়তো এটা একটা মজার ট্রেন্ড, কিন্তু এটা কিন্তু হওয়ার কথা নয়। আমাদের আসল উদ্দেশ্যটা কিন্তু হওয়া উচিত ফিটনেস। আসল উদ্দেশ্যটা কিন্তু হওয়া উচিত আমাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার ব্যাপারটা। আমরা শারীরিক ব্যাপারটার উপর আজকালকার দিনে খুব জোর দিই। শারীরিক ব্যাপারটা ঠিক থাকলে কিন্তু মানসিক জায়গাটা অনেক ঠিক থাকে। অনেক সময় আমরা দেখা যায় যে দেখছি এখনকার দিনে যেমন হচ্ছে যে ল্যাপটপ, কম্পিউটার অথবা এই আমাদের ফোন, এই জন্যে, মোবাইলের জন্যে আমাদের বাইরে বেরোনো, এবং যেহেতু কাজের ওয়ার্ক অফ নেচারটা এখন যেরকম হচ্ছে সেটা বেশিরভাগ সময় ঘরের মধ্যে, ইনসাইড, বাইরে বেরোনোটা একেবারেই বন্ধ হয়ে গেছে। এমন অনেকেই আছেন সারা দিনে 5 মিনিটও বা তাকে বাইরে বেরোতে হচ্ছে না, বা বেরোলেও গাড়িতে, এসির গাড়িতে যাতায়াত করছেন। কাজেই ওইটা কিন্তু নেগলেক্টেড হচ্ছে। যেখানে আমি বলছি শারীরিক সক্ষমতা, এই এখনকার দিনে এটা জেনে রাখুন, রিসার্চে কিন্তু পরিষ্কার দেখা গেছে যে শারীরিকভাবে যারা সক্ষম, যারা দিনে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এক্সারসাইজ করছেন, তাদের মধ্যে দেখা যাচ্ছে মানসিক অক্ষমতার জায়গাগুলো তারা মোটামুটি 6 মাসের মধ্যে কাটিয়ে উঠতে পারছেন। কি বললাম? অর্থাৎ যারা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা শারীরিকভাবে সক্ষমতা, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ শুরু করছেন, দেখা যাচ্ছে যে তাদের যে সমস্যাগুলো ছিল, এই সমস্যার মধ্যে অ্যাংজাইটি, এই সমস্যার মধ্যে কিছু ডিপ্রেসিভ সিমটম, এই সমস্যার মধ্যে কিছু পিটিএসডি, অর্থাৎ আগের কিছু দুর্ঘটনা ঘটে গেছে সেটা মন থেকে যাচ্ছে না, সেই সব ব্যাপার, কিছু ইনঅ্যাক্টিভেশন বা মোটিভেশনের সমস্যা, এইগুলো কিন্তু দেখা যাচ্ছে অনেক কমে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে অনেকটা কমছে সেটা হচ্ছে ওই যেটা বললাম, একটা রুটিন মেনে না চলতে পারার সমস্যা, সেটাও কিন্তু অনেক ভালোভাবে কন্ট্রোল করা যাচ্ছে। আমরা অল্প বয়সীদের ক্ষেত্রে যেমন দেখছি, তেমনি এটা কিন্তু আমরা 50 অ্যাবাভ তাদের ক্ষেত্রেও আমরা দেখছি। মনে রাখতে হবে যে অল্প বয়সীরা হয়তো মোর ইন্টেন্স এক্সারসাইজ করতে পারেন। যারা একটু বেশি বয়স তাদের যে ওই রকমই এক্সারসাইজ করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু যে কোনো ধরনের এক্সারসাইজ, সেটা হাঁটাও যদি হয় দিনের যে কোনো সময়। টাইমটা কত? আমাদের অনেকেই জিজ্ঞেস করেন, আমরা বলি আধ ঘন্টা হলেই যথেষ্ট। এই আধ ঘন্টা আপনি মিক্সডভাবেও করতে পারেন, অর্থাৎ কিছুটা সময় আমরা যে স্কুলে পিটি করেছি, সেই স্কুলের যে পিটি করার মতো 1 2 3 4 হাত পা এদিক ওদিক করা, সেই রকম একটু লাফানো, একটু এই ধরনের জিনিস যতটা আপনি পারেন সেইটুকু, এবং বাকিটুকু আপনি যদি একটু জোরে হাঁটতে পারেন সেইটুকু, দুটো মিশিয়ে করুন। সব মিলিয়ে যদি আধ ঘন্টা হয়, তাতেও রক্ত চলাচল ভালো হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেছে আমাদের অক্সিজেনেশন বাড়ছে, এবং অনেকগুলো জিনিস, আমাদের কর্টিজল সিক্রিশন, এগুলো কিন্তু রিসার্চে দেখাচ্ছে
যেগুলো আমাদের এই অস্বস্তির জন্য দায়ী, আমাদের অ্যাংজাইটির জন্য দায়ী, সেগুলো কিন্তু অনেক ভালোভাবে কন্ট্রোল হচ্ছে। অর্থাৎ আমাদের ব্রেনে দেখা গেছে যে সেরাটোনিন, যাকে আমরা অনেক সময় চলতি কথায় হ্যাপি হরমোন বলা হয়, এই সেরাটোনিন সিক্রিশনও কিন্তু কিছু সময় কিছু ব্যায়ামের পরে দেখা যাচ্ছে বাড়ছে। এইগুলো কিন্তু বিদেশে এবং এখন আমাদের দেশেও কিছু এক্সপেরিমেন্টে উঠে আসছে। কাজেই আমরা দেখছি যে অনেক কিছু করে আমরা অনেকটা ভালো থাকতে পারি। মানসিকভাবে যে চেষ্টাটা করা হচ্ছে তার সঙ্গে যদি শারীরিক জায়গাটা যোগ করা যায়, তাহলে দেখা যাবে যে অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা রেজাল্ট পাচ্ছি। সুতরাং যদি না বিশেষ কোনো কারণে আমার শারীরিক কোনো রকম অসুবিধে, মানে এক্সারসাইজ করার ডাক্তার বারণ করে থাকেন, সেটা যদি না হয়ে থাকে, তাহলে যতটাই আমি পারি না কেন, আর এখন ইউটিউবে বা অন্য কিছু জায়গায় অনেক রকমের এক্সারসাইজের কিন্তু আমরা দেখেছি যে নানা রকম আছে, যেগুলো আমরা খানিকটা দেখতে পারি, ফলো করতে পারি বিভিন্ন এজ গ্রুপের জন্যে। জিমে যাওয়া থাকুক, জিমে যাই যেন, ঠিক আছে, কিন্তু এটা যখন দেখি যে মেট্রোতে যাওয়ার সময় খুব সুঠাম চেহারার কোনো যুবক, 20 বছর 22 বছর বয়স, তিনি দৌড়ে এসে যেগুলো সিনিয়র সিটিজেনের সিট, সেখানে এসে সেই সিটে এসে বসছেন এবং তারপরে চোখ বুজে থাকছেন যখন সামনে কোনো বয়স্ক লোক উঠছেন, তার যাতে সিট ছেড়ে না দিতে হয়, তখন কিন্তু ওই যে জিমে যাওয়া, এক্সারসাইজ করাটা অর্থহীন হয়ে দাঁড়ায়। অর্থাৎ ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায় যে আমি তৈরি করছি আমার চেহারাটা শুধু লোককে দেখানোর জন্য। আসলে মানসিকভাবে এবং শারীরিকভাবে আমরা সবাই সুস্থ থাকতে চাই, সেটাই কিন্তু আসল উদ্দেশ্য। আশা করি আমাদের আলোচনা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আগামী সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।